নবজাতকের জন্য মাতৃদুগ্ধের বিকল্প নেই, তবে নানা কারণে অনেক শিশু এই পুষ্টি থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে ডোনার ও রিসিভারকে সংযুক্ত করছে মিল্ক শেয়ার অ্যাপ। কিভাবে কাজ করছে এই উদ্যোগ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শায়ন সাব্বির। জন্মের পর একটি শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার হলো মায়ের বুকের দুধ। কিন্তু নানা কারণে অনেক মা পর্যাপ্ত দুধ পান না, আবার অন্যদিকে কিছু মায়ের অতিরিক্ত বুকের দুধ নষ্ট হয়ে যায়। এই দুই প্রয়োজনের মধ্যে নিরাপদ সংযোগ তৈরি করতে কাজ করছে মিল্ক শেয়ার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অতিরিক্ত বুকের দুধ থাকা মায়েরা ডোনার হিসেবে নিবন্ধন করতে পারেন। অন্যদিকে যেসব পরিবারের শিশুর জন্য বুকের দুধের প্রয়োজন তারা রিসিভার হিসেবে আবেদন করতে পারেন। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় দুই পক্ষকে সংযুক্ত করা হয়। ইসলামের সব বিধিবিধান ও শরিয়াহ নির্দেশনা অনুসরণ করেই পরিচালিত হচ্ছে মিল্ক শেয়ার অ্যাপের কার্যক্রম। নিরাপদ ও দায়িত্বশীল উপায়ে এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে যাতে প্রয়োজনে কোনো নবজাতক মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত না হয়। এটাই মিল্ক শেয়ারের মূল লক্ষ্য বলে জানান অ্যাপসটির ফাউন্ডার জান্নাতুল ফেরদৌসী। আমার এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে যেন যেসব বাচ্চারা এনআইসিইউতে থাকে বা প্রিম্যাচিউর বেবি, তো অনেক সময় দেখা যায় যে তাদের ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে না। তাই আমরা সবাই জানি যে মায়ের বুকের দুধের বিকল্প নেই, তাই মায়ের বুকের দুধ তখন অত্যন্ত প্রয়োজনীয়। এবং ওই সময়ে ওই বাচ্চাটার মায়ের যদি এনাফ সাফিসিয়েন্ট মিল্কে না থাকে, সেক্ষেত্রে সে অন্য একটা মায়ের কাছ থেকে কিন্তু ডোনেশন নিতে পারে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। তো মিল্ক শেয়ার অ্যাপ এটা হচ্ছে আপনার ব্রেস্ট মিল্ক ডোনার এবং যারা রিসিভার ফ্যামিলি তাদের মধ্যে একটা কানেক্টিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আমরা তথ্য রেকর্ডেরও আমাদের ব্যবস্থা আছে এবং আমরা সমস্ত ইসলামিক যে বিধানগুলো আছে সেগুলো মেনটেন করে আমরা আসলে এটা করছি। আমরা দুই পক্ষ থেকেই, মানে আপনারা যিনি ডোনেশন দিবেন তার যেমন ব্লাড টেস্ট রিপোর্ট আমরা কালেক্ট করছি এবং সেটা আমরা রিসিভার ফ্যামিলিকে প্রোভাইড করব যদি তারা চান, এবং আমাদের কাছে তো থাকেই। এবং সেম হচ্ছে রিসিভার ফ্যামিলিও তাদের এনআইডি থেকে শুরু করে তাদের ডিটেলস অ্যাড্রেস, যাতে ভবিষ্যতে তাদেরকে খুঁজে পাওয়া যায় যোগাযোগ করার জন্য, সমস্ত অ্যাড্রেস তারা দিয়ে তারপর কিন্তু তারা যুক্ত হতে পারছে আমাদের প্ল্যাটফর্ম। ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে একজন মা তার শিশুর জন্য প্রয়োজনীয় বুকের দুধ পাচ্ছে, আর তাই এমন উদ্যোগের প্রশংসাও করছেন অভিভাবকরা। এটা তো ডেফিনেটলি আমার মনে হয় যে এটা স্প্রেড করা দরকার, এটা সম্পর্কে সবাইকে জানানো দরকার যে একটা মায়ের বুকের দুধ আসতে অনেক সময় বিভিন্ন কারণে সময় লাগে। সো এর মধ্যেও যদি ডোনার পাওয়া যায়, তারপরে এরকম বাংলাদেশে অ্যাপ আছে, অ্যাপের থ্রুতে এভাবে যোগাযোগ করে, তো এটা অনেক বড় একটা ব্যাপার। প্রযুক্তির ব্যবহার শুধু যোগাযোগেই নয়, এখন জীবন বাঁচানোর ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করছে। অতিরিক্ত বুকের দুধ নিরাপদভাবে প্রয়োজনীয় শিশুর কাছে পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়লে উপকৃত হতে পারে আরও অনেক পরিবার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।